আসসালামু আলাইকুম গাইস। আমি বাজারে গিয়েছিলাম কিছু সবজির বীজ এবং চারা কিনতে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি ওলকপির চারা এবং আমার কাছে রয়েছে পালং শাকের বীজ, আরও রয়েছে ওলকপির বীজ, বিটকপির বীজ, আরও রয়েছে ঘি কাঞ্চন শাক অর্থাৎ সাদা শাকের বীজ। তো এগুলো আমি বপন করার জন্য প্রথমে যে জমিটি রয়েছে সে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন পার গর্ত গর্ত রয়েছে, এটি আমি সমান করব, সুন্দর একটা জমিনে পরিণত করব যাতে সমান দেখা যায়, সুন্দর দেখা যায়। তো আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কাজের ফাঁকে আপনাদেরকে বলে রাখি, আপনাদের যাদের এমন ছোটোখাটো জমিন রয়েছে তারা চাইলে এ ধরনের শাক, নিত্যদিনের যে সমস্ত তরকারি আমাদের আছে, বেগুন আছে, বিটকপি আছে, ওলকপি আছে, এগুলো চাইলে আপনারা নিজেরাই সারমুক্তভাবে রোপণ করে তরকারির চাহিদা পূরণ করতে পারেন। আর এভাবে নিজের লাগানো ফসল খেতে খুবই দারুণ লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এক পাশ প্রায় সমান করা হয়ে গিয়েছে, আর অল্প একটু বাকি আছে, এটুকু আমি সুন্দরভাবে করে ফেলব। তো এখন প্রায় সমস্ত জায়গা সমান করা হয়ে গিয়েছে। এখন আমি সমস্ত জমিনে বীজ বপন করে দিব। আপনারা যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার ভিডিওতে লাইক করে দিবেন। তো এখন দেখুন আমি বীজ বপন করব। এটি হচ্ছে পালং শাকের 1 নাম্বার বীজ। তো এটি আমি এখন পুরো জমিনে ছড়িয়ে দিব। আমার এই কৃষি কার্যক্রম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে এই শাক কেমন উঠেছে, কেমন ফসল হচ্ছে আপনারা সব বিস্তারিত দেখতে পারবেন। এবং 1 নম্বর বীজ কিভাবে চিনবেন, কোথায় পাবেন, সব কিছুই আমি আপনাদেরকে বলে দিব। আমি এখন যে পালং শাকের বীজগুলো রোপণ করতেছি এটি একটু জোরে জোরে ছড়াতে হচ্ছে, কারণ মাটি একটু শক্ত হয়ে গিয়েছে। আরও একটু যদি নরম হতো তাহলে ভালো হতো। আর পালং শাকের বীজ আপনারা যখন লাগাবেন তখন অবশ্যই বীজটা 1 দিনের মতো ভিজিয়ে রাখবেন। আমি ভিজিয়ে রাখার সময় পাইনি, এজন্য আমি এখনই রোপণ করে দিচ্ছি। তো আমার রোপণ করা প্রায় শেষ। এখন আমি এগুলো লাগাবো। এগুলো হচ্ছে বিটকপির বীজ। তো বিটকপির বীজ আর পালং শাকের বীজ একই রকমই দেখতে হয়। আপনারা যদি বিটকপির বীজ না কিনতে চান তাহলে চারা কিনতে পারেন, খুব সুন্দর চারা পাওয়া যায়। চারা কিনতে গেলে একটু দেখে শুনে কিনতে হবে, তাহলে ভালো ফলনের আশা করা যায়। তো আমি বিটকপির বীজই লাগিয়ে দিচ্ছি। কিছু কিছু ফাঁকা জায়গা রয়েছে, সে ফাঁকা জায়গাগুলোতে আমি বিটকপির বীজ রোপণ করে দিচ্ছি। এরপর আমরা যে ওলকপির চারাগুলো কিনেছিলাম সেগুলো লাগিয়ে দিচ্ছি। তো আপনারা ওলকপির চারা যখন লাগাবেন তখন মাটিগুলো একেবারে ঝুরঝুরে করে নেবেন। তো আমি একটি কাঠি দিয়ে সুন্দর করে মাটিগুলো ঝুরঝুরে করে নিব, তারপরে এগুলো লাগিয়ে দিব। দেখতে থাকুন কিভাবে লাগাই। তো আমি একটি কাঠি নিয়ে সুন্দর করে এগুলো ঝুরঝুরে মাটি করে নিচ্ছি। আপনারা যদি বড় আকারে লাগান, বড় জায়গায় লাগান, তাহলে কোদাল দিয়ে আপনারা সুন্দর করে খুঁচে মাটিটা একেবারে ঝুরঝুরে করে নেবেন, নেওয়ার পরে লাগিয়ে দিবেন। আমি যেভাবে রোপণ করতেছি এভাবে না লাগিয়ে আপনারা যদি জায়গা বেশি থাকে তাহলে একটু ফাঁকা ফাঁকা লাগাবেন। আমার এখানে যেহেতু জায়গার সংকট হয়ে গিয়েছে, বীজ বপন করেছি, সেজন্য আমি একটু ঘন ঘন লাগিয়ে দিচ্ছি। তো আমার প্রায় শেষ হয়ে গিয়েছে সকল চারা লাগানোর। এখন আমি সমস্ত জায়গায় একটু একটু করে পানি ছিটিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি সমস্ত জায়গায় পানি ছিটিয়ে দিচ্ছি। আমার বীজগুলো যেহেতু ভিজানো ছিল না, সেহেতু আমি বীজেও পানি ছিটিয়ে দিয়েছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এখন আমি 3 দিন পর
কেমন চারা উঠেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এটি 3 দিন পর সুন্দর সুন্দর চারা উঠেছে। আপনারা প্রতিদিন পারলে পানি দিয়ে দিবেন একবার, আর যদি প্রতিদিন না পারেন তাহলে একদিন পর একদিন পানি দিয়ে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর শাক উঠবে। আপনারা যে ফলন দেখতে পাচ্ছেন, এখানে কোনো ধরনের রাসায়নিক সার বা জৈব সার প্রয়োগ করা হয় নাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন 5ম দিনের ফুটেজ। এটি ধনিয়া শাক, দেখুন কত বড় হয়ে গিয়েছে। এটি 5 দিনের ফসল। এবং ওলকপি গাছের চেহারাও দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হয়ে গিয়েছে।